মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। চলো দিনটা স্টার্ট করি। আমি হোটেল যে ছেড়েছি এসে কোনো ভিডিও শ্যুট করিনি, কেন কি কালকের অবস্থাটা খুব খারাপ ছিল। এই যে এনার ওই যে হ্যান্ড ফুট ডিজিজ বলে একটা কোনো আছে রোগ, ওইটা হয়েছে। মানে গায়ের মধ্যে র্যাশ বেরিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা। এই দেখো, এই অবস্থা হয়েছে ওর। গাময়, হাতে, পায়ে, চারিদিকে এগুলো ভর্তি হয়ে গেছে। এইগুলো সব ওর গায়ে মায়ে চারিদিকে ভর্তি হয়েছে, মুখেও হয়েছে। এখন দেখছি একটু মুখেরটা মিলিয়েছে। কালকে কি হয়েছে জানো? আমরা পুরো হোটেল ছেড়েছি আর মানে ট্রেন ধরে ডাইরেক্ট মানে শিয়ালদায় নেমেছি। নেমে ডাইরেক্ট ওখান থেকে আমি ডাক্তারখানায় গেছি ওকে নিয়ে। ডাক্তারকে আমি ট্যাক্সিতে উঠেই ফোন করে দিয়েছি। আমি ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে উঠেই ফোন করে দিয়েছি যে এরকম শরীর খারাপ হয়েছে, আপনার কাছে যাচ্ছি। তো ডাক্তার আমার জন্য ওয়েট করছিল। আমি গেলাম, আমি লাস্ট ছিলাম। ওকে দেখে দিল আর ওর পাপা সব জিনিসগুলো নিয়ে ঘরে চলে এসেছিলো। আমাদের ঘরের কাছেই ডাক্তারখানাটা। তারপরে আমি ওকে নিয়ে ডাইরেক্ট রিক্সা করে ডাক্তারখানা গেছিলাম। ও জিনিসপত্র লাগেজ টাগেজ নিয়ে ঘরে এলো। ঘরে এসে রেখে আবার আমার কাছে গেছিলো বাইক নিয়ে আমাদের ডাক্তারখানায়। ওকে দেখে দিল হ্যান্ড ফুট ডিজিজ হয়েছে। এখন স্কুল পাঠাতে বারণ করলো, যেহেতু এটা হয়তো ছোঁয়া লেগে অন্য বাচ্চার হতেও পারে, ওই জন্য এখন স্কুল পাঠাতে বারণ করলো। আর ওর অনেক সর্দি কাশি এগুলো এখন একটু হালকা আছে সর্দি কাশিটা। কালকে এসেই রাতে আমি ওষুধ খাইয়ে দিয়েছি। দেখছি ফোঁসকার মতন হয়েছিল, ফোঁসকাটা দেখছি এখন মিলিয়ে এমনি লাল লাল হয়ে বড় বড় হয়ে আছে। এখন ফোঁসকাটা মিলিয়েছে। কালকের এই অবস্থা, ওই জন্য আমি আর ট্রেনের মধ্যে আমরা এসি টিকিট পাইনি আসারটা। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যে ভালো লাগছিল না। তার মধ্যে এর শরীর খারাপ, ওই অবস্থায় নিয়ে ট্রেনে আসা মানে বুঝতেই পারছো কত কষ্টকর জিনিস। এইসব হয়েছে বলে আমি আর কালকে কোনো ভিডিও শ্যুট করিনি। ওই জন্য মানে আমি ঘরে আসতে পারলে বাঁচি, এমন অবস্থা ছিল কালকের দিনটা। মানে এই অবস্থা। তো এই কাজকর্ম আর ঘরের কাজ বলতে কিচ্ছু হয়নি। সকালে একটু 9টা নাগাদই ঘুম থেকে উঠেছি। উঠে শুধু চা খাওয়া হয়েছে আর সবাইকে প্রসাদ ভাগ করে দেওয়া হয়েছে। এই দেখো ঘর দোরের কী এই দেখো এইখানে, এই দেখো এই অবস্থা চারিদিকে। ডাইনিং রুমের তো আরও খারাপ অবস্থা। এখন ঘর ক্লিন করব, রান্নারও করার আছে, রান্নাও করব। এইসবই আচার টাচারগুলো শুধু সকালে ভাগ করা হলো। তো তোমাদের পরে দেখাচ্ছি যে আমি কি কি কেনাকাটি করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন চলো ঘরের কাজ করি। আর ওকে এখন ট্রেনে তুললাম। এখন কটা বাজে? 10:30 বাজে। উঠছিল না, এখন ট্রেনে তুলেছি। আসলে অনেক ওষুধ খাচ্ছে তো, ওষুধের জন্য ওর ঘুমের নেশা হচ্ছে। ওই জন্য আমি আর তুলিনি। এখন 10:30 বাজে। এবার বললাম ওঠ, না হলে একটু না পড়লে হবে না। তো স্কুল যাচ্ছে না, একটু ঘরে তো পড়া করুক, মানে কি এক্সাম আছে কি বলবো। আর এক্সামের সময় এই অবস্থা, তাই জন্য তুললাম। এবার ওকে খাইয়ে ওকে আগে সেটেল করে দিই, মানে খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসিয়ে দিই। তারপর আমি ঘরের কাজে লাগবো। চলো ঝটাপট কাজগুলো করি, নাহলে কখন যে আজকে ভাত খাবো আমি জানি না। দেখা যাক। সকাল দিয়ে কাজ করে করে আর পাচ্ছি না, কাজ আর শেষই হচ্ছে না। এখন সবে পুজো শেষ হলো, 3টে বাজে। আজকে কি হয়েছে, পুরো ঘর তোর বিছনা চাদর ফাদর পরিষ্কার করে সব সমস্ত জামা কাপড় তো কাচাই হলো। তারপরে আমি ওয়াশরুমটাও পরিষ্কার করলাম, প্রচুর নোংরা হয়েছিল। করে হেয়ার ওয়াশ করলাম, করে সমস্ত ঠাকুর ঘরও পরিষ্কার করলাম। আর ঠাকুরের জামা আসুন সব পাল্টে, এতগুলো ঠাকুর পরিষ্কার করতে তো টাইম লাগবে বলো। করেছি। এবার 3টে বাজে, 3:10 হয়ে গেছে। এবারে খাবো। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানটা এই দেখো, এখানের অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইটুখানি রাইস আর চিলি চিকেন রয়েছে, এই ভাগ্যে রয়েছে। এই খাবো যা হোক করে। আর খেয়ে এখনও কাপড় জামা মেলা বাকি আছে, কেচে শুধু ওয়াশিং মেশিনে সব রাখা আছে। মানে এবার মেলবো কাপড় জামা করে, তারপরে একটু রেস্ট নেবো। কিন্তু ঘর দোর এখনও পর্যন্ত নোংরা হয়ে রয়েছে। আমি পরিষ্কার করে গেলাম, আবার আমার ছেলে সমস্ত কিছু নোংরা করে দিয়েছে। আমার আর ভালো লাগছে না কাজ করে করে যেন। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে কাপড় জামাগুলোও মেলে দিই। গুড ইভিনিং। এই যে সন্ধে দিয়ে এখানে রান্নার আমি জোগাড়, এই যে ডিম আলুর সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে রসুন আদা ছাড়িয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। হবে ডিমের ঝোল আর ভাত। শুধু দেখো রসুন আদা করতে আর ডিম ছাড়াতে দেখো আমি পুরো ঘেমে গেছি।
ডিমের ঝোল আর ভাত হবে, আর একটু ডাল করব। ডালটা করে রাখি, কারণ কি একবার চিকেন বানিয়েছিলাম, ওর জন্য ডাল বানাইনি, বেচারা খেতে পারিনি, তাই জন্য ডাল খাক আর না খাক করে নেবো। ডাল একটু না খেলে কালকে খাওয়া হবে। তো এবার রান্না জোগাড় করতে ঢুকছি। সন্ধে দিয়ে বসেছিলাম, তারপর রান্না জোগাড় করলাম, এবার রান্না করব। এখন ওর ম্যাম এসে আজ তাড়াতাড়ি এসছে, ওকে পড়িয়ে দিচ্ছে, আমি রান্না করে নিই, তারপর ওকে পড়াতে বসবো। পড়াটা অনেকগুলো পিছিয়ে আছে, আর ওর শরীরটা ওই ফোসকাগুলো একটু কমেছে, মানে পুরোপুরি নয়, চুলকানিটা একটু কমে যায়, যেটা চুলকাচ্ছিল চুলকানিটা কমেছে, ফোসকাগুলো আছে। সবে তো একদিন হলো, আরও 2 দিন যাক, তাহলে বুঝতে পারবো। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্না করে এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম। এই যে রান্না করে, এই দেখো ডিমের ঝোল, দাঁড়া, এই যে ডিমের ঝোলটা দেখো, অন্ধকার অন্ধকার কেন লাগছে কে জানে। আর এই যে ভাত, এই যে রাতের জন্য। এবার খাওয়া দাওয়া করে ঘুমোবো। এই আজ সিম্পল ডিম কাটলো, সারাদিন তো কাজ কাজ করেই গেল, রাতের দিকটাও ওকে পড়া করে গেল। আর এই কদিন এখন পড়া করেই যাবে, কারণ কি যা পড়ার চাপ আছে, আর স্কুল যায়নি না, ওগুলো আবার লেখানোও হচ্ছে, স্কুলের অত লেখা, ওগুলোও বাকি, তার মধ্যে আবার পড়তেও হচ্ছে, অনেক চাপ। বাচ্চাটার ওপর একে তো শরীর খারাপ, তার উপর চাপও পড়েছে, কিন্তু পড়তে হচ্ছে তবুও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।